ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি ফিজিওলজি রিলেটেড রেসপিরেটরি সিস্টেম কিছু কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে এন্ট্রান্স এক্সামে রিপিটেডলি এসেছিল, সেরকম ধরনের কোশ্চেন আলোচনা করব। তো চলুন দেখে নিই কোশ্চেনগুলো। কোশ্চেন নম্বর 1, ইন হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস? তো রেসপিরেটরি সিস্টেমের কোন পার্টে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে? অপশন এখানে 4টে আছে। অপশন এ অ্যালভিওলাই, অপশন বি ফ্যারিংস, অপশন সি ল্যারিংস, অপশন ডি ট্র্যাকিয়া। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অ্যালভিওলাই। অ্যালভিওলাইয়ের মধ্যে গ্যাস এক্সচেঞ্জটা হয়ে থাকে। তো অ্যালভিওলার এখানে পার্টটা আমরা দেখে নিই। অ্যালভিওলার অ্যানাটমিটা এখানে লাংসের মধ্যে অ্যালভিওলার পোর্শনটা এখানে দেখানো আছে, যেখানে এয়ার এন্ট্রিটা হচ্ছে এবং সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটাও হচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ ইচ বঙ্কিওল ইজ এ ক্লাস্টার অফ লিটিল এয়ার স্যাক ইজ কল্ড অ্যালভিওলাই। তো বঙ্কিওলের নিচে যে ক্লাস্টার অফ লিটিল এয়ার স্যাক তাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই আর wrapped in teeny blood vessel called capillaries. The air you breathe in fills this air sac with oxygen rich air. This is where the exchange of gases occurs. তো এখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা হচ্ছে অ্যালভিওলাইতে। এখানে আরেকটা ছোট কোশ্চেন আছে। অ্যান অ্যালভিওলাস হ্যাজ এ লার্জ সারফেস এরিয়া রিলেটিভ টু ইটস ভলিউম, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ দিস? তো অ্যালভিওলার যে লার্জ সারফেস এরিয়া রয়েছে, যেটাকে কিনা কীভাবে বেস্ট ডেসক্রাইব করা যেতে পারে, যে যার অ্যাডভান্টেজটা কী? 4টে অপশন রয়েছে এখানে। অপশন এ লার্জ সারফেস এরিয়া প্রোভাইড মোর স্পেস ফর দ্য এনজাইম কন্ট্রোল রিয়াকশন টু টেক প্লেস। অপশন বি আছে লার্জ সারফেস এরিয়া অ্যালাউজ দ্য টেম্পারেচার টু বি রেগুলেটেড মোর ইজিলি। অপশন সি আছে লার্জ সারফেস এরিয়া প্রিভেন্ট টু দ্য এন্ট্রি অফ মাইক্রোস অফ প্যাথোজেন। অ্যান্ড অপশন ডি আছে লার্জ সারফেস এরিয়া অ্যালাউজ মোর ডিফিউশন টু অকার। তো আমরা একটু আগেই দেখলাম যে কোশ্চেনে যেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে অ্যালভিওলাইতে, তো অ্যালভিওলাই কী হচ্ছে? লার্জ সারফেস এরিয়া অ্যালাউজ মোর ডিফিউশন টু অকার, যেখানে অ্যালভিওলাইতে রাইট অ্যান্সার হবে এখানটাতে অপশন ডি, এ লার্জ সারফেস এরিয়া, যেখানে কিনা মোর ডিফিউশন হচ্ছে স্পেসের জন্য। Then question number is 2. Dash is located between two pleural sac and in the central compartment of the thoracic cavity. Thoracic এখানে বলেছে কি লোকেট করে আছে বিটুইন দ্য দুটো প্লুরাল স্যাকের মধ্যে, সেন্ট্রাল কম্পার্টমেন্ট অফ দ্য thoracic ক্যাভিটির দুটো কম্পার্টমেন্টের মধ্যে প্লুরাল স্যাকের মধ্যে কি লোকেট করে আছে? এখানে অপশন আছে 4টি, হাইলাম, প্লুরা, মিডিয়াস্টার্নাম অ্যান্ড thoracic এজ। দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মিডিয়াস্টার্নাম রয়েছে thoracic ক্যাভিটির মধ্যে। তো এখানে দেখে নিই মিডিয়াস্টার্নামটা কি। মিডিয়াস্টার্নাম ইজ দ্য সেন্ট্রাল কম্পার্টমেন্ট অফ thoracic ক্যাভিটি লোকেটেড বিটুইন দ্য টু প্লুরাল স্যাক। দুটো প্লুরাল স্যাকের মধ্যে thoracic ক্যাভিটিতে সেন্ট্রাল কম্পার্টমেন্ট হচ্ছে মিডিয়াস্টিনাম। ইট ইজ পোস্টেরিয়র টু দ্য pericardial sac and diaphragm and anterior to the bodies of the mid and lower thoracic vertebra. ইট ইজ পোস্টেরিয়র হচ্ছে pericardial sac এবং ডায়াফ্রাম, এবং অ্যান্টেরিয়র দিকে বডিতে রয়েছে মিড অ্যান্ড লোয়ার thoracic vertebra. মেজর স্ট্রাকচার কী আছে পোস্টেরিয়র মিডিয়াস্টার্নামে? ইসোফেগাস, thoracic aorta, অ্যাজাইগাস ভেনাস সিস্টেম, thoracic duct, sympathetic trunks and thoracic splenic nerve। তাহলে এই মেজর স্ট্রাকচারগুলো পোস্টেরিয়র মিডিয়াস্টেনামে রয়েছে। তো এখানে মিডিয়াস্টেনামে কি আছে? দ্য মিডিয়াস্টেনাম ইজ দ্য স্পেস ইন দ্য thoracic ক্যাভিটি। তো আমাদের কোশ্চেনে ছিল thoracic ক্যাভিটির মধ্যে স্পেসটাকে কি বলা হয়? মিডিয়াস্টেনাম। বিটুইন দ্য লাং ইট ফর্মস দ্য সেন্ট্রাল কম্পার্টমেন্ট অফ দ্য thoracic, যেটা কিনা thoracic ক্যাভিটির সেন্ট্রাল কম্পার্টমেন্টটা গঠন করেছে। আমরা এখানে মিডিয়াস্টেনামের কিন্তু স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে কোন পোর্শনে, কেন thoracic ক্যাভিটির সেন্ট্রাল পোর্শনে কিন্তু এটা রয়েছে। Then question number is 3. Which of the following statement is true about involuntary breathing? Involuntary breathing related কোন স্টেটমেন্টটা এখানে ঠিক বলে মনে হচ্ছে? এখানে 4টে অপশন রয়েছে। অপশন এ ইজ ইট ইজ কন্ট্রোল বাই দ্য ব্রঙ্কিউলস, অপশন বি ইট ইজ কন্ট্রোল বাই দ্য পালমোনারি আর্টেরিয়ালস, অপশন ডি ইট ইজ কন্ট্রোল বাই দ্য অ্যালভিওলার ক্যাপিলারি নেটওয়ার্ক, অপশন ডি ইট ইজ কন্ট্রোল বাই দ্য নিউরনস লোকেটেড ইন দ্য মিডুলা অ্যান্ড পন্স। তো কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন ডি হবে, ইট ইজ কন্ট্রোল বাই দ্য নিউরনস লোকেটেড ইন মিডুলা অ্যান্ড পন্স। তো দেখে নিই আমরা এক্সপ্লানেশনটা। ইনভলেন্টারি অ্যাকশান মানে কি? ইনভলেন্টারি অ্যাকশান মানে যে অ্যাকশানটা আমাদের আন্ডার কন্ট্রোলে থাকছে না, সেটাকে বলছে ইনভলেন্টারি অ্যাকশান। তো ইনভলেন্টারি অ্যাকশান মিনস দোজ অ্যাকশান হুইচ আর নট আন্ডার আওয়ার কন্ট্রোল, অ্যান্ড ব্রিদিং ইজ সামথিং হুইচ ইজ সাপোজ টু বি ক্যারিড আউট ইভেন হোয়েন ইউ আর স্লিপিং। যদি আমরা স্লিপিং পজিশনেও থাকি তখনও কিন্তু আমাদের কন্টিনিউয়াস ব্রিদিং চলতে থাকে। দ্য ডায়াফ্রাম অ্যান্ড ইন্টারকস্টাল মাসেল আর কন্ট্রোল বাই দ্য নিউরনস
present in the medulla and pons. Medulla and pons are the part of the hindbrain. The respiratory rhythm center is located in the medulla oblongata. তো এখানে মিডুলা অবলঙ্গটা দেখানো হচ্ছে যেখানে রেসপিরেটরি সেন্টারটা লোকেটেড হয়েছে। তা মিডুলাটা কী কী কাজ করছে? ক্যারিজ আউট অ্যান্ড রেগুলেট লাইফ সাস্টেনিং ফাংশন সাচ অ্যাজ ব্রিদিং, সলুইং অ্যান্ড হার্টবার্ন, এগুলো কিন্তু মিডুলা করছে। আর কী করছে? দ্য মিডুলা ইজ দ্য ইজিলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ব্রেন, ইটস ফাংশন আর ইনভলেন্টারি। We would not be able to live without the medulla because of the myriad of crucial tasks it perform, including regulating blood pressure and breathing, যেটা কিনা আমাদের ব্লাড প্রেশার এবং ব্রিদিং কিন্তু মেনটেন করছে। অ্যাজ এ পার্ট অফ দ্য ব্রেন স্টিম ইট অলসো হেল্প ট্রান্সফার নিউরাল মেসেজ ফ্রম দ্য ব্রেন টু দ্য স্পাইনাল কর্ড। যেহেতু এটা পার্ট অফ দ্য ব্রেনের, এই জন্য কী করছে স্পাইনাল কর্ড এবং ব্রেনকে মেসেজ কিন্তু নিউরাল মেসেজ কিন্তু দিচ্ছে, ট্রান্সফার করছে। তো এখানে সেরিব্রান এবং পন্স মিডুলা অবলঙ্গটা এখানে অ্যানাটমিটা দেখানো হয়েছে। তো এখানে কি আছে? দ্য মিডুলা অবলঙ্গটা ইজ দ্য প্রাইমারি রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার। ইট মেইন ফাংশন ইজ টু সেন্ড সিগন্যাল টু দ্য মাসেল দ্যাট কন্ট্রোল রেসপিরেশন টু দ্য কজেস ব্রিদিং টু অকার, যার জন্য আমাদের ব্রিদিং হচ্ছে। দেয়ার আর টু মেইন রিজিয়ন ইন দ্য মিডুলা দ্যাট কন্ট্রোল রেসপিরেশন। দ্য ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ স্টিমুলেট রেসপিরেটরি মুভমেন্ট অ্যান্ড দ্য ডর্সাল রেসপিরেটরি গ্রুপ স্টিমুলেট দ্য ইন্সপিরেটরি মুভমেন্ট। এখানে ভেন্ট্রাল এবং ডর্সাল পার্ট অফ দ্য রেসপিরেটরি গ্রুপ কিন্তু রেসপিরেটরি মুভমেন্টে কিন্তু হেল্প করছে। দেন দ্য মিডুলা অলসো কন্ট্রোল দ্য রিফ্লেক্সেস ফর নন রেসপিরেটরি এয়ার মুভমেন্ট সাচ অ্যাজ কাফিং, স্নিজিং। আমরা আমাদের যে কাফিং এবং স্নিজিং রিফ্লেক্সটা হচ্ছে সেগুলোও কিন্তু মেনটেন করছে কিন্তু মিডুলা, অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিফ্লেক্সেস লাইক সলোয়িং অ্যান্ড ভমিটিং। এখানে আমরা পন্সের যে কাজ আছে, মিডুলার পরে যে পন্সের রেসপন্সিবিলিটি আছে সেটা দেখে নিই আমরা। দ্য পন্স ইজ দ্য আদার রেসপিরেটরি সেন্টার অ্যান্ড ইজ লোকেটেড আন্ডারনিথ দ্য মিডুলা। This main function is the control the rate of speed of the involuntary respiration. It has two main functional regions that perform this role. The appendix center send signal for inspiration for long and deep breathing. It controls the intensity of breathing and is inhibited by the stretch receptor of the pulmonary muscle at maximum depth of respiration, or by the signals from the pneumothorax center. It increases the tidal volume. The pneumothorax center sends signals to the inhibit inspiration that allows to finally control the respiratory rate. Its signal limit the activity of the phrenic nerve and inhibit the signal of the aplastic center. It decreases the tidal volume. The aplastic and pneumothorax center work against each other together to control the respiratory rate. তো আমরা কি দেখলাম? মিডুলা অবলঙ্গটা, মিডুলা এবং পন্স কিন্তু আমাদের রেসপিরেটরি প্যাটার্নটা কিন্তু মেনটেন করছে, রেসপিরেটরি রেটটা মেনটেন করছে। দেন কোয়েশ্চেন নম্বর ইজ 4, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য পার্ট অফ হিউম্যান রেসপিরেটরি সিস্টেম? কোনটা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পার্ট? ফলোইং পার্টের মধ্যে অপশন এখানে 4টি আছে, ট্যাকিয়া, ডায়াফ্রাম, লাংস অ্যান্ড অল অফ দ্য অ্যাভাব। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাভাব রেসপিরেটরি সিস্টেমের কিন্তু পার্ট। তো এখানে দেখে নিচ্ছি আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্টগুলো কী কী আছে। নোজ, নেজাল ক্যাভিটি, মাউথ, সাইনাসেস, থ্রোট বা ফ্যারিংস, ভয়েস বক্স, ল্যারিংস ভয়েস বক্স বলা হয় আমরা জানি, অ্যান্ড উইন্ড পাইপ হচ্ছে ট্র্যাকিয়া। এই পার্টগুলো কিন্তু রেসপিরেটরি সিস্টেমের পার্ট। দেন কোয়েশ্চেন নম্বর ইজ 5, হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ রিলিজ আউট ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন? প্রসেস অফ রেসপিরেশনে কোন গ্যাসটা রিলিজ আউট হচ্ছে? অপশন এখানে 4টি আছে, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নান অফ দ্য অ্যাবাভ। দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড ডিউরিং রেসপিরেশন প্রসেসে গ্যাসটা রিলিজ হচ্ছে। দেন কোয়েশ্চেন নম্বর ইজ 6, দ্য টিনি এয়ার স্যাক প্রেজেন্ট ইন হিউম্যান লাং ইজ কল্ড। যে টিনি এয়ার স্যাক আছে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে দেখেছিলাম, তাকে কি বলা হচ্ছে? এখানে 4টে অপশন আছে, অ্যালভিওলাই, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যালভিওলাই হবে। দ্য টিনি এয়ার স্যাক প্রেজেন্ট ইন দ্য হিউম্যান লাং ইজ কল্ড অ্যালভিওলাই। এখানে অ্যালভিওলাই দেখানো আছে, ছোটো ছোটো অ্যালভিওলাইগুলো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, এখানে অ্যালভিওলাইগুলো দেখানো রয়েছে। দেন কোয়েশ্চেন নম্বর ইজ 7, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন বাই ফিল্টারিং অ্যান্ড কিপিং দ্য মিউকাস অ্যান্ড ডার্ট অ্যাওয়ে ফ্রম আওয়ার লাং? 4টে অপশন আছে, সিলিয়া। কোনগুলো আমাদের হচ্ছে ফিল্টারিং করছে মিউকাস এবং ডার্টি যে এয়ারটাকে ক্লিয়ার করছে লাংসটাকে? অপশন এখানে 4টি, সিলিয়া, ব্রঙ্কিওল, সিয়ার ইন দ্য লাং, অল অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, সিলিয়া। সিলিয়া কী করছে? কিপিং দ্য মিউকাস অ্যান্ড ডার্ট অ্যাওয়ে ফ্রম আওয়ার লাংস। কোয়েশ্চেন নম্বর ইজ 8,
The total number of alveoli present in the human lung is estimated to be around total alveoli present in the lung human lung কত আছে total number option A 1 billion option B 800 million option C 500 million option D 15,000 million. The correct answer is option C 500 million. 500 human তোমার হচ্ছে গিয়ে number of alveoli present in the human lung 500 million. Question number is 9. The exchange of gases between the external environment and the lung. অপশন এখানে চারটি আছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং লাংসের সঙ্গে যে এক্সচেঞ্জ অফ গ্যাস হচ্ছে তাকে কি বলছে অপশন এ রেসপিরেশন অপশন বি এক্সটার্নাল রেসপিরেশন অপশন সি সেলুলার রেসপিরেশন অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি তাকে বলছে এক্সটার্নাল রেসপিরেশন যেটা গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং লাংসের মধ্যে। কোশ্চেন নম্বর ইজ 10. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস অ্যাবাউট দ্য ট্র্যাকিয়া ট্র্যাকিয়া সম্পর্কে ফলোয়িং স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু না ফলস অপশন এখানে চারটি আছে অপশন এ হ্যাজ সি শেপড রিং অপশন বি ইট ইজ কভার্ড বাই এপিগ্লটিস অপশন সি ইট ইজ স্প্লিট ইন্টু দ্য রাইট অ্যান্ড লেফট লাং অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ইট ইজ কভার্ড বাই এপিগ্লটিস। এখানে এটা বলেছে কোশ্চেনে ফলস অ্যাবাউট দ্য ট্র্যাকিয়ার ফলস কী আছে ইট ইজ কভার্ড বাই এপিগ্লটিস হয় না। তো আমরা এখানে অ্যানাটমি ফিজিওলজিটা দেখে নিই ট্র্যাকিয়ার। দ্য ট্র্যাকিয়া ইজ অলসো কল্ড উইন্ড পাইপ ট্র্যাকিয়াকে কী বলা হয় উইন্ড পাইপ বলা হয় অ্যান্ড ইট ইজ দ্য fibrocartilaginous non-collapsible tube that create a beginning of the lower respiratory tract and এখানে সি শেপড কিছু হায়ালিন কার্টিলেজ রয়েছে যেটা কিনা 16 থেকে 20টা সি শেপ রিং রয়েছে অফ হায়ালিন কার্টিলেজের কিপ ইটস লুমেন পেটেন্ট এ ব্যান্ড অফ স্মুথ মাসেল অ্যান্ড এ ফাইব্রোলাস্টিক লিগামেন্ট দ্যাট ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য posterior trachea posterior free end of C-shaped cartilage that allows expansion of esophagus during the passage of bolus of the food. তো ট্র্যাকিয়াটা হচ্ছে উইন্ড পাইপ যেটার মধ্যে 16 থেকে 20টা সি শেপ রিং রয়েছে হাইলাইন কার্টিলেজের লুমেন রয়েছে। থ্যাংক ইউ গাইস প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।